হবিগঞ্জে পৃথক ৩টি মামলায় বিএনপির যুবদল ছাত্রদলের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ৮ অক্টোবর দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সদস্য সচিব পৌর কাউন্সিলর শফিকুর রহমান শিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিঙ্কন, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর টিপু আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, হবিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, বিএনপির নেতা মাহবুবুল হক হেলাল, কুমেদ আলী চৌধুরী, ফজলে ইমাম, সুমন, মনির উদ্দিন পাঠান, জসিম শিকদার। আসামির পক্ষে আইনজীবী অ্যাডভোকেট গুলজার আহমদ জানান, গত ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এই ঘটনায় ২১ আগস্ট জি.কে. গৌসকে প্রধান আসামি করে ৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ অ্যাসাইলেন্ট ও বিস্ফোরণ আইনে পৃথক ২টি মামলা করে পুলিশ। পরের দিন ২০ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এই ঘটনায় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি একটি মামলা দায়ের করেন। গত ২৯ আগস্ট মামলাগুলিতে ১৮৩ জন বিএনপির নেতাকর্মী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করেন। জামিনে মেয়াদ শেষ হওয়ার রোববার ১৫০ নেতাকর্মী হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ এর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এ সময় বিচারক ১৪ দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।